তো বন্ধুরা চলে এসেছি কেউটিয়া 32 বিলে নিজের চাষবাসকে দেখা এবং আপনাদেরকে কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন একটি কলার ঝাড়, এটি একটি মূলত 22 ছড়া কলার ঝাড়। এখানে 22খানা পর্যন্ত ছড়া, যদি গাছের গ্রোথ ভালো হয়, খাবার ঠিক পায়, তো এই কলা গাছে 22টা পর্যন্ত ছড়া দিতে পারে। দেখুন দেখাই, 1 2 3 4 5টা ছড়া অলরেডি বেরিয়ে গেছে। এরকম 22খানা ছড়া বেরোতে পারে। তাই কাঁঠালি কলার বিভিন্ন জাত হয়, 3-4 রকম জাত আছে। তো এছাড়াও এখানে সিঙ্গাপুরি আর বর্তমান খুব কম কাঁচকলা, এই সমস্ত কলার চাষ এখানে হয়ে থাকে। তো চলুন দেখা যাক এই ভেড়িতে কী কী গাছ আছে, কলা গাছের জাত আমি আপনাদের দেখাই। চলুন ঘুরে দেখাই, আসুন। এই দেখুন, এটি একটি দেশি কলার ঝাড়, এটাও কাঁঠালি। ছোটো ছোটো কলা হবে, 4-6 আঙুল উঁচু হবে, বেশ বুড়ো আঙুলের মতো মোটা বা একটু মোটা হবে, এই এর বৈশিষ্ট্য। আর আগে যেটা দেখাচ্ছিলাম ওটা বেশ ধরুন 6 ইঞ্চি 7 ইঞ্চি উঁচু হয়। আর এই দেখুন, এই কলাটা কেবল বেরিয়েছে, এর মোচাটা এখনও ছাড়ানো শুরু করেছে। ওই দেখতে পাচ্ছেন একটা কেবল ছাড়িয়েছে। চলুন আরও দেখাই। এটি একটি কাঁচকলার ঝাড়, ওই একই ভেড়িতে রয়েছে কাঁচকলার ঝাড়। দেখুন একটা কলার কাজি পড়েছে, 1 2 3 4 5 6 7 8টা ছড়া আছে এখানে। তো একটা ছড়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। 8 88 পিস কলা। এখন কলার বাজার মূল্য আপনারা জানেন। সুতরাং এই কলাটা পুষ্ট হওয়ার সময় লাগবে ধরে নিন 30 দিন মতো। তো 30 দিন পর এই কলাটা কী মূল্য হবে সেটা আপনারা জানেন, যদি ঝড় বৃষ্টিতে এবং প্রাকৃতিক কারণে নষ্ট না হয়ে যায়। তো চলুন আগে দেখাই। এই দেখুন, এটি একটি সিঙ্গাপুরির ঝাড়, সিঙ্গাপুরি কলা আপনারা বাজারে দেখেছেন। তো গাছের যত্নের অভাব আছে, সে বুঝতেই পারছেন। তো এই 3 রকম কলা মূলত আমাদের এখানে চাষ হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম জাত এখন বেরিয়েছে, সে সমস্ত বিভিন্ন রকম চাষি যার যে শখের মতো অল্প কম বেশি চাষ করে। কিন্তু মূলত কেউটিয়া 32 বিলে কাঁঠালি, কাঁচকলা, বর্তমান 3 রকম কলার চাষ দেখা যায়। তো এই হচ্ছে চাষের প্রসেস কী। ভেড়িটা চাষি প্রথম কাটার পরে তের কাকে বলে চলুন তের দেখাই। তের বলে তো ধরুন এই যে একটা ভেড়ি, 5.5 বিঘা ভেড়িটা দেখাচ্ছি। এই ভেড়িতে প্রচুর কলা গাছ আছে এবং দীর্ঘদিন আগে কলা গাছ বসিয়েছে। তো এই কলা গাছের ঝাড়ের মধ্যে যে বাচ্চা চারাগুলো হবে, যেমন দেখাই। দেখুন বন্ধুরা, এই ধরেছি আমি হাতে, এটি একটি বাচ্চা গাছ। এই দেখুন, গোড়া থেকে শেকড় সমুদ্রকে খুপড়ে নিতে হবে, নিয়ে পাতাগুলো ছেটে দিতে হবে। পাতাগুলো ছেটে দেওয়ার পরে যে ছোট্ট চারা বের হবে। তবে এই যে নিচে দেখছেন একদম ছোটো একটা, এত ছোট হলে রিস্ক হয়ে যায় বন্ধু। ব্যাস একটু বড়, যেমন দেখায় আপনারা আরও, এই যে এই গাছটা হতে পারে, এই গাছটা হতে পারে তের। এরকম একটু দেখে গ্রোথ দেখে জাত ভালো দেখে যে সমস্ত গাছে কেঁচো পোকা না লাগছে, বিভিন্ন রোগ না লেগেছে, সে সমস্ত গাছ দেখে এই গাছগুলো তোড়া হবে, তুলে এক জায়গায় জড়ো করা হবে লেবার দিয়ে। এই যে জড়ো করা হলো ছোটো ছোটো গাছ, এইগুলোকে বলে তের বা চারা তো বলে না, আমাদের এখানে তেরই বলে এটাকে। ব্যাস এই মালগুলো নিয়ে গিয়ে, এই দেখুন এই ভেড়ি পাড় মাটি কেটে জড়ো করেছে। পাড় কাকে বলে? জমির কেটে যে মাটি জড়ো করেছে, আল দিয়েছে, একেই আমরা পাড় বলছি। এই পাড়ের গায়ে একদম শেষ প্রান্তে এরকম জায়গায় ওই দেখুন দেখেছেন, দুপাশে কাঁধায় বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে বসানোর সময় কী করে, কিছু চাষি ভাই ফেরডন বা ফয়েড দেয়, কারণ যত কেঁচো পোকা বিভিন্ন পোকা না লেগে গাছটা নষ্ট না করে দেয় এবং গাছটা গ্রোথ হতে বাধা না দেয়। তাই চাষিরা বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকে। তো ওষুধ বলে তো ওই ফেরডন বা ফরেট, বুঝতে পেরেছেন? ওই দেওয়ার পরে এবার গাছ যখন তার গ্রোথ নিয়ে নেবে, তখন ওই সাইড দিয়ে যখন ছোটো করে ফড়কি বেরোবে, ফড়কি মানে নতুন গাছ বেরোবে। তের তো বসালো,
তেরটা যখন হয়ে যাবে, বেশ বড় হয়ে যাবে, গাছ মাদার গাছে পরিণত হবে, তখন ওই গাছে কিন্তু হ্যাবক বড় কাদি হবে না। কারণ যেহেতু বিভিন্ন জায়গা থেকে ঘা খেয়ে এসছে, গুঁতো খেয়ে এসছে, ও কিন্তু কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, সুতরাং ওর গ্রোথ ভালো হবে না। কিন্তু ওর গায়ে দিয়ে ঠিক এরকম দেখুন ছোট্ট একটা চারা রয়েছে কলা গাছে, এই দেখুন এটা বেরিয়েছে, এই দেখুন এই যে গোড়াটা, এই গোড়াতে ঠেলে বেরিয়েছে, এই দেখুন তেল এরকম বেরোবে, এই দেখুন ঠিক এরকম যখন তেল বেরোবে, ছোটো ছোটো তেল বেরোবে, ওই তেল 6 মাস থেকে 9 মাসের মধ্যে নতুন কলার কাঁদি দেবে। যে কাঁদি দেবে সে কাঁদিগুলো পূর্ণ কাঁদি পাবে, বড় বড় কাঁদি পাবে, পুষ্ট কলা হবে। একটা কলা গাছ রোপণ করলে 2 থেকে 3 বছর বা 3.5 বছর ভালোভাবে চাষি অনেক পরিমাণ কলা পেয়ে থাকে। কিন্তু 3 বছর বা 3.5 বছর বা 4 বছর বাদে গিয়ে, 3 থেকে 4 বছর বাদে গিয়ে ওই কলা গাছে আর কিন্তু কলা হয় না। তখন কলা গাছের মোথা কাকে বলছে, গোড়া ভেসে যায়। এই দেখুন এর গোড়া প্রায় ভেসে এসছে, দেখুন এই যে গোড়া, দেখুন গোড়া প্রায় ভেসে এসছে, অর্থাৎ এর কলা কিন্তু বড় হবে না, ছোট ছোট কাঁদি হবে। বুঝতে পারছেন? মানে এই গাছ রোয়া দীর্ঘদিন আগে, এটা দেখে বোঝা যাচ্ছে। সুতরাং গাছ দেখে, গাছের পরিবেশ দেখে, গাছের চরিত্র দেখে বুঝতে হবে আমাদের যে গাছ কতদিন আগে রোপণ করা, কতদিন আগের গাছ। বুঝতে পেরেছেন? তো এই গাছ যখন 3 থেকে 4 বছর হয়ে যাবে বয়স, তখন এর কাঁদি ছোট হয়ে যাবে এবং গাছ ঝড় হওয়ার আগেই বা হালকা ঝড়েই উপড়ে পড়ে যাবে। সুতরাং চাষি বুঝতে পারবে যে এই গাছ আর চলবে না। ভেরিতে আবার নতুন করে মাটি কাটিয়ে, ভেতর থেকে আবার মাটি জেসিবিতে তুলে বা লোক দিয়ে তুলে উপরে এনে দেওয়ার পরে আবার ওই তের থেকেই মেরে নতুন চারা বসাবে, নতুন করে আবার নতুন কলার ঝাড় কাকে বলছে, এই যে একে বলে ঝাড়ের সৃষ্টি করবে। ওই ঝাড়ে আবার পুনরায় ভালো কলা দেবে। বুঝতে পেরেছেন? একটা কলা গাছ লাগালে, চারা লাগালে সেখান থেকে একদম সবচেয়ে কম হলেও আপনার কত বলবো, 10 কাঁদি কলা তো অবশ্যই পাবে আস্তে আস্তে। এবার 1 কাঁদি কলার দাম কত, একটা কলার দাম কত, বাজার হিসাবে ওই দাম হয় না, চাষি পায় না, চাষি একটু কমই পায়, আপনারা জানেন। এই দেখুন একটা থোর, এই মোচা, কলাটা যদি ছাড়িয়ে গেছে তো মোচার কোনো কাজ নেই। আমি কেটে দিলাম মোচাটা, কলা ছাড়িয়ে গেছে, মোচাটা কেটে দিলাম। এই মোচাটার দাম বাজার মূল্য, পাইকারি মূল্য একদম সবথেকে কম 15 টাকা। বুঝতে পারছেন? এই মোচাটা কাটলাম যে আমি, এর বাজার মূল্য পাইকারি সবথেকে কম 15 টাকা, খুচরো বাজারে 25 টাকা 30 টাকা বিক্রি হয়। সুতরাং আমি তো বিক্রি করবো না, আমি এটা খাওয়ার জন্য নিয়ে যাবো, ভালোবাসার স্মৃতি হিসেবে রাখছি। বন্ধু সবাই ভালো থাকবে।